সাইফুজ্জামান ওনার সাথে কথা বলছি, ম্যানেজারের সাথে কথা বলছে। উনি বলছে যে আগামীকালকে গ্রাহকদের টাকার ব্যবস্থা করবেন, তো ব্যাংকের নিরাপত্তার স্বার্থে আজকে যেন ব্যাংকের তালা খুলে দেয়। তো আমিও কথা বলছি, ম্যানেজারের সাথে কথা বলছি, রিজিওনাল ম্যানেজার ওনার সাথে কথা বলাইছে, উনি আগামীকালকে ব্যাংকের ফান্ডের ব্যবস্থা করবেন। তো ব্যাংকের নিরাপত্তার স্বার্থে তো আমরা খুলে দেওয়ার জন্য সেটা অনুরোধ করব। এবং আমরা নিরাপত্তার জন্য গ্রাহক এবং ব্যাংক সবারই নিরাপত্তা দায়িত্ব রাষ্ট্রের এবং পুলিশের। এটা আর্থিক প্রতিষ্ঠান, এই ব্যাংকটা আমার, আপনার এবং জনগণের, রাষ্ট্রের, সরকারের। তো এই জন্য নিরাপত্তার দায়িত্ব আমাদের। তো ওনারা কথা দিয়েছেন যে আজকে ফান্ড শেষ হয়ে গেছে, আগামীকালকে রিজিওনাল অফিস থেকে ফান্ড আনবেন, এখানে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। যে গ্রাহকের একটা আছে যে কালকে সব টাকা পাবে কিনা, আবারও 2000 করে পাবে, এটা হচ্ছে অভিযোগ। এটা উনি হেড অফিস থেকে যে পরিমাণে ফান্ড কালেকশন করতে পারবে সেভাবে দিবেন। উনি তো এখন ব্যাংক আওয়ার শেষ হয়ে গেছে, হেড অফিস থেকে উনি ওই অ্যামাউন্টটা নিতে পারেন না। এই জন্য আজকে এই দিনটা অপেক্ষা করেন, কালকে আসেন আপনারা, আসলে এখান থেকে উনি দিবে আর কি। সেই ফিগারটা এখনও বলতে পারে নাই, কিন্তু উনি চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন বলছেন। আপনি ফেরত চাইলে চেক নিয়ে যেতে পারেন, এটা ফেরত নিতে পারেন চাইলে, আর নাহলে কালকে টাকা নেওয়ার যেমন সময় নিতে পারেন। কালকে টাকা নেওয়ার সময় টাকা না পাইলে চেকটা ফেরত নিয়ে যান, আর টাকা পাইলে তো পেয়ে গেলেন, ঠিক আছে। না পাওয়া না মানে টাকা তো জমাই আছে, চেক তো কালকে টাকা দিয়ে দেবো, তাহলে আপনার চেক তো জমা থাক, কালকে নিয়ে টাকা, ঠিক আছে। ওই যে আরএমওর সাথে আমরা কথা বলছি, ঠিক আছে, উনি বলছেন যে টাকার ব্যবস্থা করবেন। ধন্যবাদ স্যার, আমাদের আর কোনো সমস্যা হলে আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। আচ্ছা ভাই, ঠিক আছে। আমরা একটা আশ্বাস পেয়েছি আগামীকালকে থেকে আমাদের গ্রাহকের টাকা দিবে, এবং আমি সহযোগিতা পেয়েছি আমাদের ওসি সাহেবের কাছ থেকে, আমাদের মহিউদ্দিন সাহেবের কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি। ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই, দিনবাজার থানাকে আমি ধন্যবাদ জানাই, এবং আমরা আশা রাখি যে ব্যাংক আমাদের পুরো টাকা আমাদেরকে দেবে, এবং আমাদের গ্রাহকরা সবাই কালকে আসবো, আসার পরে আমাদের টাকাগুলো আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। যে তাদের যে মেসেজটা, আপনারা সবাই গ্রাহকের কি সন্তুষ্টি? আপনারা কি সন্তুষ্ট? হ্যাঁ, আপাতত আমরা সন্তুষ্ট। আর আগামীতে যদি কোনো সমস্যা হয়, মহিউদ্দিন স্যার বলতেছেন যে ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, ওনারা সহযোগিতা করবেন, এবং ওনারা অত্যন্ত সহযোগিতা করেছেন। ওসি সাহেব সহযোগিতা করেছেন, মহিউদ্দিন সাহেব সহযোগিতা করেছেন, ওনাদের টিম যারা আসছেন সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। ওনাদেরকে আমি মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাই। ওসি সাহেব যে আমাদের স্টাফের এই পুলিশ বাহিনী পাঠাইছেন বা এখানে আইছেন, আমরা খুশি হয়েছি। ওসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, এবং প্রশাসনের পুলিশ বাহিনীকেও আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি। আমরা বিশৃঙ্খলা কোনোদিনও করি নাই, আমরা এই অভ্যাস নাই। আমরা সারকলরে আমরা অনুরোধ করিয়া আমরা কষ্ট দিছি, আমরা টাকা পাইমু আশ্বাস দিছ, আপনার বিশ্বাস। গতিকে আমরা সবের কাছে আমরা সবর লাগি দোয়া করমু, ওসি সাহেবর লাগিও দোয়া করমু, ব্যাংকের ম্যানেজার সাহেবর লাগিও দোয়া করমু, বাংলাদেশ সরকারের লাগিও দোয়া করমু। আমরা গরিব হলে পয়সা গুনতা ভাইয়া যাইগে, আমরা কোনো বিশৃঙ্খলা করিয়ার না। প্রশাসনের লোক থাকতে আমরা জনগণ বারইয়া যাইব গিয়া, আপনারা তাহত না, আপনারা বিদায় দিয়া আপনারা প্রশাসনের লোক যাইবেন। আমরা বিশৃঙ্খলা করিয়ার না, বারবারও আমি বলতেছি। আসসালামু আলাইকুম। আপনার বাড়াই দেখো ধন্যবাদ। Thank you.
আজকে যে আমরা বাইরের দিকে আমরা ভাবছিকে বা আমরা কাস্টমার যারা আছি আমরা তালা মারছিলাম কয়েকজনে মিলিয়ে 1-2 জন নাই প্রায় 50 জনের মতন আমরা তালা মারছি তালা মারলে আমরা আপনারা প্রশাসন নিকটে আমরা গেছি অথবা অঞ্চলীয় আমরা থানার আশ্রয় লইছি থানার ওসি হিসাবে প্রশাসনের লোক পাঠাইছেন এখানে ম্যানেজার সাহেব ব্যাংকের ম্যানেজার সাথে কথা হয়েছে যে আগামী কালকে আমরা যে ভাবনা দেওনা আছে আমরা টাকা পয়সা দিবা সুন্দর মতো আমরা টাকা পয়সা পাইমু আমরা কোনো বিশৃঙ্খলা করছি না আমরা ও আশা ভাইয়া আমরা বারোইয়া এখন আমরা যাইয়া দিয়া আগামীকাল যদি আমরা পয়সা করি যদি আমরা ঠিক মতো পাই না তখন আনির আশ্রয় অথবা বা আমরা ওসি সাহেবের লাগে যোগাযোগ করবো আপনারা সাথেও আমরা যোগাযোগ করবো আমরা না পাইলে আমরা কোনো বিশৃঙ্খলা করতাম না আমরা আপনারা আনির আশ্রয় যাইমু আনির আশ্রয় গিয়ে আমরা যেটা করা লাগে ওটা করবো বুঝছি তো আমরা প্রায় 1 মাস চুরি বুঝছি আমরা তো কোনো টাকা পয়সা পাইয়ার না 1 মাস চুরি প্রত্যেক দিন একবার আই বড়লেখা থেকে প্রত্যেক দিন 70-75 বছর বুড়া বেটা বড়লেখা থেকে আয় কিন্তু তারা দয়া মায়া লাগে না তারা টাকা পয়সা দিতে রাজিও না ও আই যাবা খাই যাবা এইভাবে প্রত্যেক দিন কইতে থাকে গতিকে আজকে আমরা নিরুপায় হইয়া আমরা লগে বাই বিরাদর আমরা যেটা টাকা পাইতাম আমরা কয়েকজনে মিলিয়া কেন ব্যাংকত তালা মারিয়া আমরা প্রশাসনের আশ্রয় নিছি থানা কেন আইছে এখানে থানা ইয়া আমরা ব্যাংকর তাদের লগে কথা কইছে কথা কইয়া আমরা বাইরে সব আমরা বাইরে আসলাম কথা কইয়া আমরা শান্তি দিয়া গেছেন যে আগামী খাইলে আপনারা আসবা আইতে শান্তি মধ্যে আপনারা বিশৃঙ্খলা করতাম না আমরা শান্তি মধ্যে আমরা পয়সা আমরা পাইয়া যাই